বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং আর কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজের সম্পূর্ণ সাজেশন। এবং আজকের এই আলোচনাটা এমনই আলোচনা যেটাকে আমরা লাস্ট মিনিট সাজেশন বলছি, কারণ এই প্রশ্নগুলো তোমাকে ভালোভাবে পড়তেই হবে আর এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। যেহেতু তোমরা এবছর লাস্ট, সেহেতু কিন্তু প্রশ্ন একটু ভালোভাবে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে, এবং সেই হিসেবে কিন্তু অনেকটা প্রশ্নের আমি একটু বেশি বেশি করেই প্রশ্ন দিয়েছি, কারণ যাতে কোনো রকম ডিস্টার্ব তোমাদের না হয়। তো যাই হোক, যে কথাটা বলার রয়েছে তোমাদের দেখো, সমস্ত প্রশ্নে কিন্তু অথবা থাকবে না। এক দাগের প্রশ্নে আর দুই দাগের প্রশ্নে কিন্তু তোমাদের অথবা থাকে, আর বাদ বাকি যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ 3, 4, 5 এই প্রশ্নগুলোতে অথবা অথবা থাকবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নেবে, যে কারণে একটু বুঝে শুনে পড়বে। আর চালাকিগুলো আমি অবশ্যই তোমাদের সামনে বলে দেবো যে কোন কোন বিষয়গুলো অবশ্যই জেনে পরীক্ষার হলে যেতে হবে। চলে যাব আমরা আমাদের মূল সাজেশন পর্বে। প্রথমেই দেখো, আমাদের 3-এর এক দাগে কোন প্রশ্ন আসতে চলেছে। আমরা আজকের সাজেশনটা এমনভাবে দেবো একদম প্রশ্নের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ পরীক্ষাতে আমাদের যে 5টা প্রশ্ন আসবে 1, 2, 3, 4, 5, এক দাগের যে সাজেশন তার মধ্যে দিয়ে এক দাগের প্রশ্নে পাবে 2 দাগের যে সাজেশন তার মধ্যে দিয়ে 2 দাগের প্রশ্ন, 3 দাগের তাই, 4 দাগের তাই, 5 দাগের তাই, একদম দাগে দাগে মিল পাবে। ওকে, প্রথম যে প্রশ্নটা দিয়েছি 3-এর এক দাগে দেখো, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো, অথবা জৈব বৈচিত্র্য বলতে কী বোঝো, যে বৈচিত্র্যে সেই বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদ বর্ণনা করো, জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় কী। তোমরা জানো যে তোমাদের প্রশ্নে পার্ট মার্কিং প্রশ্ন হয়, অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও, তার প্রকারভেদ করো, বা জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও, তার বিনাশের কারণগুলি আলোচনা করো। জয়েন্ট আকারে কিন্তু প্রশ্ন দিতে পারে। নেক্সট, পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো, উদাহরণসহ এর গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কমিউনিটি কাকে বলে, কমিউনিটির অন্তর্গত জীববৈচিত্র্যের মধ্যে আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আলফা বিটা ও গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য করো, বন্যপ্রাণী বিলুপ্তির কারণ কী। পরবর্তী প্রশ্ন, গার্হস্থ্য জীবন বৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য সংরক্ষণে এক্সিটু সংরক্ষণের পদ্ধতি হিসেবে চিড়িয়াখানার ভূমিকা কী, জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সমাজের ভূমিকা আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দিয়েছি, তোমরা জানো যে তোমাদের এক দাগে 2টো প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলোর মধ্যে 2টো প্রশ্নই তোমরা কমন পাবে, এটুকু আমি নিশ্চিত। কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা অংশ ভালো করে পড়বে, কারণ এর মধ্যে কিন্তু খুব বড় বা কঠিন কিন্তু কিছু নেই, শুধু তোমাকে পড়ে রাখতে হবে। তবে তোমাদের একদম পরিষ্কার কথা বলি, প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ অর্থাৎ বিপন্ন প্রজাতির ওপর টিকা, তারপরে জৈব বৈচিত্র্য বলতে কী বোঝো, বিভিন্ন প্রকারভেদ বিনাশের কারণ এবং জৈব বৈচিত্র্য সংরক্ষণের উদাহরণ। তারপরেরটা অর্থাৎ পরপর 3টে, পরিবেশের ভারসাম্য বলতে কী বোঝো এবং এর গুরুত্ব। এই 3টে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই 3টে পড়লে একটা কমন পাবেই। আর এই নিচের দিকে আর যে 4টে রয়েছে, এখান থেকে একটা আসবে আর এখান থেকে একটা আসবে। কথাটা খুব ভালো করে বুঝবে। তোমাদের পরীক্ষাতে কটা লিখতে হবে, প্রথম এক দাগে যেহেতু অথবা আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। তো তোমরা যদি কেউ প্রথম 3টে পড়ো তাহলেও একটা কমন পাবে, যদি নিচের 4টে পড়ো, 3টে পড়ো, তাহলেও কিন্তু একটা কমন পাবে। আর যদি এই দুটো সেটই ভালো করে পড়ো তাহলে তোমরা দুটোই কমন পাবে। একদম পরিষ্কার কথা, পরীক্ষার হলে গিয়ে শুধু মিলিয়ে নেবে আমার কথাগুলো। ওকে, এবার তুমি কটা পড়বে কি না পড়বে, তুমি এই 3টেও পড়তে পারো, এই 3টেও পড়তে পারো। আর যদি মনে করো না স্যার আমি সব পড়বো, সেটা অলওয়েজ ওয়েলকাম। ওকে, এই হলো ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। নেক্সট, আরও একটা প্রশ্ন যেটা আমি এক্সট্রা এটা দিয়ে দিয়েছি, এই প্রশ্নটাকে একটু দেখে যেতে বলছি, মানে আসার সম্ভাবনা কম, তবুও একটু দেখে যেতে বলছি, যেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করে জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব কী। জীববৈচিত্র্যের গুরুত্বটা আমি এখানেই দিয়েছি, যেটা হচ্ছে এই যে এখানে তোমার না এক্সট্রাভাবে দেওয়া হয়নি। যাই হোক, জীববৈচিত্র্যের গুরুত্বটা কি, এই প্রশ্নটা একটু দেখে যাবে এর সঙ্গে, মানে একটু দেখে যাবে, খুব বেশি বড় করে না হলেও দেখে যাবে, মানে হালকা ইম্পর্টেন্ট রয়েছে যে জন্য তুলে ধরেছি। এবার আসবো 2 দাগের প্রশ্ন। দেখো 2 দাগের প্রশ্নেও কিন্তু আমরা ঠিক সেই চালাকিটাই তোমাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে প্রথম দুটো থেকে একটা কোশ্চেন এবং নিচের যে দুটো রয়েছে তার থেকে একটা কোশ্চেন। এবার আমি বলবো 2 দাগের কোশ্চেনে একটু রিস্ক থাকে, যার জন্য এই 3টে প্রশ্ন রয়েছে, এই 3টেই ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, পরিবেশ সুরক্ষায় গণ সচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো, অথবা পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন পরিবেশের আন্দোলন এবং তাদের সাফল্য আলোচনা করো। যৌথ বন ব্যবস্থাপনা বলতে কী বোঝো। নেক্সট, কার্বন ব্যবসা বলতে কী বোঝো, পরিবেশগত হিসেব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃতি করো, পরিবেশ সুরক্ষা আইনগুলি সংক্ষিপ্ত বর্ণনা করো। অথবাতে রয়েছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পরিবেশের অবনমনের সম্পর্ক কী, পরিবেশ ব্যবস্থাপনায় এনজিও এর ভূমিকা কী, অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, এর পর্যায়গুলো উল্লেখ করো, জৈব বৈচিত্র্য রক্ষা এর গুরুত্ব আলোচনা করো। অথবা টিকা লেখো, IUCN, WWF, CITES, ট্রাফিক। ঠিক আছে, এগুলো কিন্তু টিকা আকারে আসতে পারে। আমি যে চালাকিটা বললাম, এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে, অথবা এই 3টে প্রশ্ন টিকা কিন্তু মাস্ট নিচের 3টের মধ্যে।
ওকে, এখান থেকে একটা পাবে, এখান থেকে একটা পাবে। তো 1 আর 2 এই 2 দাগের জন্য কিন্তু আমরা একটু চালাকি তোমাদের দিতে পারলাম, অর্থাৎ এই 1 দাগের প্রশ্নটা এবং এই 2 দাগের প্রশ্নটা। 3 দাগের প্রশ্ন থেকে আমাদের চালাকিও নেই, কিন্তু প্রশ্ন সংখ্যা অনেক কম। কি প্রশ্ন? 3 দাগের প্রশ্ন যেটা আসতে চলেছে, একদম প্রথম প্রশ্নটা মিলিয়ে নেবে পরীক্ষার হলে, প্রথম বা দ্বিতীয়টা, এই দুটোর মধ্যেই একটা পাবে। ঠিক আছে, যাই হোক, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। সুস্থায়ী উন্নয়নের জন্য সামাজিক কাঠামোর ভূমিকা কী? এটা শুভেচ্ছা, প্রিন্টিং মিস্টেক, এটা সুস্থায়ী। ঠিক আছে, সুস্থায়ী উন্নয়নের জন্য সামাজিক কাঠামোর ভূমিকা কী আলোচনা করো। দ্বিতীয়, সবুজ প্রযুক্তি বলতে কী বোঝো, এর লক্ষ্য কী? কার্বন ব্যবসা বলতে কী বোঝো? পরিবেশগত হিসেব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃতি করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো, এই জায়গাটা আমি একটু তোমাদের পরিষ্কারভাবে বলি। এই পরিবেশগত হিসাব পরীক্ষা, এই বিষয়টা কিন্তু অনেক সময় 2 দাগের প্রশ্নও দিয়ে দেয়। অর্থাৎ এই প্রশ্নটা দেখো, আমি এখানেও কিন্তু সেই একই রকম প্রশ্ন, একই প্রশ্ন আমি 2 বার দিয়েছি, পরিবেশগত হিসাব পরীক্ষা। ঠিক আছে, পরিবেশ, এই যে দেখো, পরিবেশগত হিসেব পরীক্ষা সংক্ষিপ্ত বিবৃতি করো, আমি এখানেও দিয়েছি, আবার এখানেও কিন্তু আমি তুলে ধরেছি। মানে কি হয়, অনেক সময় দেখা যায় যে প্রশ্নটা এই 2 দাগে না দিয়ে 3 দাগেও দিয়ে দেয়, একই প্রশ্ন কিন্তু আলাদাভাবে পড়ার দরকার নেই, মানে এটা পড়লে আর এটা পড়ার দরকার নেই। ঠিক আছে, কি বললাম, একই প্রশ্ন। আচ্ছা, এই যে কার্বন ব্যবসা কি, পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষিপ্ত বিবৃতি করো, তার সঙ্গে সবুজ প্রযুক্তি বলতে কী বোঝো। মানে এই প্রশ্নটাই অনেক সময় 2 দাগেও দিয়ে দেয়, আবার অনেক সময় 3 দাগেও দিয়ে দেয়, যার জন্য আমি অথবা দিয়ে এখানে একটু জয়েন করে দিয়েছি। মূল প্রশ্নটা হচ্ছে এটা, মিশ্র কৃষি, শস্যের আবর্তন এবং কৃষি বনের ভূমিকা ব্যাখ্যা করো। বায়ো ফার্টিলাইজার বলতে কী বোঝো। অর্থাৎ মূলত হচ্ছে এই সুস্থায়ী উন্নয়নের এই প্রশ্নটা, আর একটা হচ্ছে মিশ্র কৃষি। এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়বে, আর এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে এই পাঠের জন্য ভালো করে তোমাকে পড়তেই হচ্ছে। ওকে, নেক্সট 4 দাগের প্রশ্ন দেখো, জলবিদ্যুৎ শক্তি কাকে বলে, জলদূষণের কারণগুলি আলোচনা করো, অথবা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা কী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দুটো প্রশ্নই, কোনো বাদ নেই, দুটোই পড়তে হবে। 5 দাগের প্রশ্নটার জন্য আমাদের একটু বেশি পরিমাণে পড়তে হয়, কারণ এই প্রশ্নটা একটু ভেতরে ঢুকে কখনো কখনো প্রশ্ন করে, আবার একটু ওপেন প্রশ্নও করে। যাই হোক, যে প্রশ্নগুলো তোমাকে দেখে যেতেই হবে, প্রশ্নগুলো বলে দিই। উন্নয়নে পরিবেশ ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা করো। পেস্ট কাকে বলে, মেজর ও মাইনর পেস্টের পার্থক্য করো। বায়ো ফার্টিলাইজার কী, ম্যানিউরের সঙ্গে এর পার্থক্য কী। আইপিএল বা সুসংহত পেস্ট ব্যবস্থাপনা কাকে বলে। সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনা আলোচনা করো, অথবা পরিবেশের উপর কৃষির রাসায়নিক প্রভাব ব্যাখ্যা করো। সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি কী কী, অথবা সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় মাটির গুরুত্ব কী, কৃষি বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কী। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের পরিবেশের অবনমনগত প্রভাব আলোচনা করো। ওজোন গহ্বর কী, জীবমণ্ডলের ওজোন ক্ষয়ের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। এই হলো আমাদের উচ্চ মাধ্যমিক 2025 এনভায়রনমেন্টাল স্টাডিজ এর লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যেতে হবে। কেউ যদি মনে করো এর থেকে অনেক কম পড়ে যাবে, সে তার নিজের দায়িত্বে যেতে পারো। পরীক্ষায় আনকমন পড়লে কারো কিছু করার থাকবে না, এটুকু বলতে পারি। অনেকে অনেক রকম ডায়লগ দেবে, 5টা প্রশ্ন পড়লে 5টায় কমন, কিন্তু তোমাদের যা সিলেবাস রয়েছে, তোমাদের যা কোশ্চেন রয়েছে, তাতে করে এই প্রশ্নগুলো না পড়লে 100% গ্যারান্টি দিয়ে কমন পাওয়াটা কিন্তু রিস্ক। আর এখানে প্রশ্ন সংখ্যা খুব বেশি নেই, তার সঙ্গে কিছু চালাকিও বলে দিলাম। একটু ভালোভাবে পড়লে কিন্তু একদম ইজিয়েস্টভাবে তোমরা ভালো মার্কস পাবে। আর শর্টের জন্য যে 100 কোশ্চেনের একটা বান্স তোমাদের জন্য শেয়ার করব, সেই কোশ্চেনটা ভালো করে পড়ো। এই বলে আজকের জন্য শেষ করলাম, ধন্যবাদ।